কি বলছি এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো আমাদের বাড়িতে শীতলা পুজো। আগের বছর তোমাদের সাথে তো আমাদের বাড়ির যে বাৎসরিক শীতলা পুজো হয় সেটা ব্লগ শেয়ার করেছিলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো আজকেও আমরা বারাসাতে চলে এসেছি, মানে এসছি পয়লা বৈশাখের দিন। তো পুজো যেহেতু পয়লা বৈশাখের দুদিন বাদেই পড়েছে, সেই জন্য থেকে গেলাম। আর থেকে পুজোতে একদম অ্যাটেন্ড করে তারপরে বাড়ি ফিরবো। আজকের দিনে কি কি করবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। আমি একদম রেডি হয়ে গেছি। আর পুজোতে যেহেতু লাল সাদা শাড়ি এরকম টাইপের পরলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি। আর ওদিকে ছোট্টু দেখো ঘুমিয়ে রয়েছে। ছোট্টু ঘুম পাচ্ছে, সেই জন্য ঘুমাচ্ছিল। তো ঘুমাক, ওইভাবেই ওকে নিয়ে যাব। আর আমি সব ছোট্ট জিনিসপত্র নিয়েছি গুছিয়ে। আর আমরাও রেডি হয়ে গেছি দুজনে মিলে, কিন্তু ম্যাচিং হয়নি আজকে। তো ছোট্টকেও এখানে নিয়ে নিয়েছি, কিন্তু একদমই ও ঘুমো। ও বাবা, উঠে গেছে ছোট্টু। ছোট্টু উঠে গেছে, কি মজা। চলো ছোট্টু, আমরা পুজোতে যাচ্ছি মজা করতে, চলো। এই তো ছোট্টু উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কিরম টুকুর টুকুর করে তাকাতে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আগে বাবা ছোট্টুকে নিয়ে গেল, তো আমরা এবার যাই। কেন দাদুরে খেতে দিতে হবে না? এই বাড়িটা আমাদের পুরনো বাড়ি, মানে যেখানে আমার ছোটবেলা কেটেছে আর কি। আর এই বাড়িতেই কিন্তু আমাদের বহু বছরের পুরনো বাৎসরিক শীতলা পুজো হয়। কিন্তু এই ভিডিওটা কিন্তু 2024 সালের। এবছর আমি যেহেতু অনেক দূরে রয়েছি বাড়ি থেকে, সেই জন্য আমি যেতে পারিনি এই বছর। কিন্তু এই বছরটা ছিল ছোট্টুর জন্য খুবই স্পেশাল, বিকজ ওর বয়স ছিল মাত্র 3 মাস। তো ছোট্টুর কাটানো, মানে ছোট্টুর জন্মের পর কাটানো প্রথম আমাদের বাড়ির বাৎসরিক শীতলা পুজো। আর এই বছর শীতলা পুজো হয়ে গেছে জাস্ট 3 দিন আগে, মানে 29 এপ্রিলে আমাদের শীতলা পুজো হয়েছে। এই বছরের শীতলা পুজো, কিন্তু যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে ছিলাম, সেই জন্য এই বছরে পুজোটা মিস করে গেছি। আর তাই আমি ভাবলাম যে ছোট্টু থাকলে কতটা মজা করতো, বিকজ ওর এখন অনেকটাই সেন্স হয়েছে। ওর বয়স এখন হয়ে গেছে প্রায় 15 মাসের মতো। তো ও থাকলে অনেক বেশি মজা করতে পারতো। আমার ছোটবেলা থেকে এখনও অবধি আমার কোনোদিনও এই পুজোটা মিস যায়নি। কিন্তু এখন যেহেতু আমি কলকাতা থেকে অনেকটাই দূরে রয়েছি, সেই জন্য এই বছরটা যেতে পারিনি, তাই জন্য খুবই বেশি মনে পড়ছিল। আর তাই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আমার আগের বছরের এই ভ্লগগুলো বানানো ছিল, ছোট্টুর প্রথম মানে পুজো কাটানো অ্যান্ড অল। তো এটাই ভাবলাম যে আগের বছরের ভ্লগটাই এই বছর পুজোর পরে দিয়ে দিই। নেক্সট টাইম পুজোতে আই হোপ যেতে পারবো, নেক্সট ইয়ার পুজোতে। দেখা যাক সেটা কি হয়, এখনও অনেক দেরি। তাই এই ভ্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আগের বছরের পুজোর ভ্লগটা কিন্তু ভীষণভাবেই তোমরা পছন্দ করেছো। আমার অনেক ভিউজ এসেছিলো ওটাতে, প্রায় 5000 মতো ভিউজ। তাই ওই ভিডিওটার জন্য তোমাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো। তো এই পুজোর ভ্লগটাও কিন্তু তোমরা অতটাই ভালোবেসো। আর দেখতে থাকো যে আগের বছরের পুজোতে আমরা ঠিক কি করেছিলাম এবং ছোট্টুর সাথে কিভাবে আমরা এনজয় করেছি। ছোট্টুর জন্য এই পুজোটা ছিল আমাদের কাছে অনেক অনেক স্পেশাল। নাও, ঠিক আছে, ভিডিও হয়েছে, তুমি নাও। আমাকে নে সব ভিডিও করা ওস্তাদ, বুঝেছিস? কি করতে হবে বলো? কি করতে হবে? ওই কুলের সামনে একটু তেল দাও। সামনে যাবে না, যাবে না। মামা, এই দেখো কে
জল দিয়ে নি কোন জায়গায় রাখবো না আগে তেল দিতে তাই তারপর জল দিতে আর ফুল দে সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা দেখে দেখে ফুল কোথায় ফুল দিয়েছি তো সবাই দিয়ে দিচ্ছে তেল মাথায় দাও আর কোন বাড়ি এবারে বিশ্বদের বাড়ি এই একটু তেল জল দে এই তেলটা ঢেলে না এটা ধরবে না তিন বাড়ি কই 4 বাড়ি হলো না এতক্ষণ তো তোমাদের সাথে আমি যেগুলো দেখালাম সেটা হলো যে 5 বাড়িতে বরণ করতে যেতে হয় ঠাকুরের কুলো নিয়ে। ওখানে গিয়ে যে যা কিছু দেবে মানে চাল ডাল বা তেল নুন যা যা দেবে সেগুলোকে নিয়ে এসে ঠাকুরের কাছে দেওয়া হয়। তো এই ছিল আজকের রিচুয়াল। আর এরপরে দেখি কি হচ্ছে। ওকে আদা দাদাই বলছি তো এই ও কাঁদে না তো ভালো বাচ্চা দেখি একটুখানি আমার কাছে কত হাসলো তুই জানিস তাই দেখি মুখটা ও ভালো বাচ্চা দেখি মুখটা লজ্জা পাচ্ছে নাকি ও বাবারি এই তোর হাত ছাড় করে না ওরম করে না ব্যথা পাবে ও কি হয়েছে হাতটা সরাও শুনটু হাতটা সরিয়ে দাও একটু কি হয়েছে বাচ্চা ভালো আছে ধরবেন দূর থেকে কথা দিদি আমাকে একটা দৃষ্টি দাও এই তো তোমার কাছে ফোন করি কত আওয়াজ হচ্ছে কথা বল ওর সাথে কথা বললে ইয়ে করবে তোমার ছেলেকে দেখছি আর কোথায় গেল একদম জল খাবো কথা বলছো কথা বলতে হবে নাকি তোমার সাথে হ্যাঁ ও বাবা মুখ ধরম কেন ওই এত লোক দেখে না স্টপ হয়ে গেছে ও কি রেগে গেছে স্টপ হয়ে গেছে কি হয়েছে ওর বদমাশি দেখে ওর হয়ে গেছে কি হলো এবার বলছ না দাদা জলে ঢালতে হবে তো যা নিয়ে এই বোতল ঢালবি দাদা বলবি এইভাবে ধর এইভাবে ধরো ধরো আমার এরকম এরকম ওই একটু ভাই যা আমি আগে যাবো না ঘুম পাচ্ছে চালো তো মানে উঠাতে হবে শুয়ে দাও এমনি করলে শুয়ে যাবে তোমার শাড়িটা তো নিচে
এতক্ষণ যে বরণকুলো নিয়ে মন্দিরের চারপাশে ঘুরতে হয় 7 বার, সেই রিচুয়ালটা কমপ্লিট হলো। তার সাথে মাকে বরণকুলো দিয়ে বরণ করা হলো। এইবার আসল পুজো শুরু হবে। তো পুজোর জন্য অলরেডি কিন্তু ফুল মালা, তারপর মিষ্টি, আরও ফল যা যা রয়েছে সেগুলো সাজানো হয়ে গেছে। তো চলো গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। লজ্জা পাচ্ছে সব। আর গরম যা, হ্যাঁ শুনে দাও আস্তে আস্তে থাকো। তালিবস্য কই ও শোনা, এই দিকে তাকাও, এই যে আমরা কিন্তু দেহ করতে যেতে হবে, কাটবো কাটতে পারবা তো? হ্যাঁ, ছুরি দিয়ে আমরা কেটে দেবো, কাটতে হবে কিন্তু আমাদের। পুজো প্রায় শেষের পথে, বাকি আর রয়েছে যজ্ঞ। তো এখন সবাই বসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। এরপরে আমি অঞ্জলি দেব। আমাদের তো পুজো চলছে, আর তোমাদের এখানে দেখাই যে আমাদের আজকে মেনুতে কি কি আছে। অ্যাকচুয়ালি বাড়ির লোকরা বসে খাবে, তাদের জন্য যা যা আইটেম হচ্ছে, আর বাইরে পার্সেল যাবে। তো পার্সেলগুলো পরে আসছে। আজকের মেনুতে আছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে আছে হলো আলুর দম, আর এখানে চিলি পনির, আর ওটা হলো পায়েস। মা কি করছে? কি করলো ধুলাম প্রায় 2টো মতো বেজেছিল যখন মামুনি, বাবা এবং ছোট মারা এসেছিল। অনেকটা দূরের রাস্তা যেহেতু, সেই জন্য আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। একটু ঘুম দিয়ে নিল হালকা ছোট্ট করে। ঠিক আছে নাকি? হ্যাঁ বলো। ঠাকুর দেখেছো? আমার আইস কই? আমার আইসুনা, আমার আইসুনা কই? তোমার আইসুনা, আমার আইসুনাটা কই? না চশমাটা কালো তো। আমার আইসুনা কই? তুমি কি আমার আইসুনা? আমার আইসুনা, আমার সোনাটা দিদি, আমার সোনাটা এটা বলছি তোমাকে। কি বলছি? কি বলছে? কি বলছে? খালি বলছে মাথা টিকটিক করে। হ্যাঁ, এই কথা বলছি তো, কথা বলছি তো।
স্মরন্তি সাধব সর্বে কার্যেষু নম মাধবম আমি তুমি জলদি এরকম মাথায় ও হাতে চাল দিই জল জেলাটা সব আছে দিদি আদত্তি হরি হে বি মা মাতারা বুঝে বিধি শুভ আশা শুভ ফলপ্রদ বুদ্ধি সুকুমার হয় মানে তুই মাটি একটু হাতে দিয়েছে হ্যাঁ মাথায় দে মাথায় দে মাথায় দে হ্যাঁ খাচ্ছে ওই ফুলটা মায়ের চরণে দিয়ে মায়ের চরণে দিয়ে পুজো যেহেতু প্রায় শেষের পথে ছিল, যজ্ঞই শুধু বাকি ছিল, সেই জন্য অনেকেই এখানে খেতে বসে গেছে। আর এখানে অলরেডি যজ্ঞ শুরুও হয়ে গেছে, যারা যারা যজ্ঞে থাকবে আর কি। তো এই ছিল আমার পুজোর ব্লগ। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।